এই ভিডিওটা দেখে যাবেন। আমাদের করিমগঞ্জে এখন বিধায়ক কৃষ্ণেন্দু পাল উনি মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে। আমাদের এলাকার এমএলএ বিজয় মালাকার কি বক্তব্য রাখছেন কৃষ্ণেন্দু পালের অভিজ্ঞতায়, তো আপনারা সবাই শুনে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিডিওটা লাগিয়ে দেব, আপনারা দেখে যাবেন। কৃষ্ণেন্দু পাল আপনারা যাকে দুইবার আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছেন, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবার ওনাকে ক্যাবিনেটে জায়গা দিয়েছেন। তার জন্য করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে পাতালকান্দি সমষ্টির প্রতিজন কার্যকর্তাদের এবং পাতালকান্দি সমষ্টির জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা পাতালকান্দির মতন জায়গায় এর আগে স্বাধীনতার আগে কেউ দুইবার কন্টিনিউ বিধায়ক হতে পারেননি, কিন্তু আপনারা পাতালকান্দিতে দুইবার কৃষ্ণেন্দুকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আর করার কারণে যেভাবে এই পাতালকান্দির পরিবর্তন কৃষ্ণেন্দুর হাত দিয়ে হয়েছে, ওইটাকে আরো আগিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃষ্ণেন্দুকে আসাম ক্যাবিনেটে জায়গা দিয়েছেন। আর আমি মনে করি যে কৃষ্ণেন্দুর হাত দিয়ে বরাকবাড়ি তথা আসামের আগামী দিনে ডেভেলপমেন্ট বিকাশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করে যাচ্ছেন, আমাদের কৃষ্ণেন্দুর হাত দিয়ে এভাবে বিকাশ হবে। আর সবচেয়ে আনন্দের ব্যাপার, দীর্ঘদিন আমাদের বরাকবাড়ি থেকে মন্ত্রী ছিল না, কিন্তু এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুইজনকে মন্ত্রিত্ব দিয়েছেন, দুই যুব নেতাকে মন্ত্রিত্ব দিয়েছেন। একজন কৌশিক রায় লক্ষ্মীপুরের বিধায়ক, আর আরেকজন আমাদের জেলার শ্রীভূমি জেলার পাতালকান্দির বিধায়ক জেলা কৃষ্ণেন্দু পাল। বিশেষ বক্তব্য রাখবেন আপনারা, আপনাদের প্রাণের মানুষ, আপনাদের মনের মানুষ, আমাদের সবার প্রিয় দাদা কৃষ্ণেন্দু পালের বক্তব্য শুনবেন। আর আজকে কালকে রাত্রে 12টার সময় উনি কলকাতা গিয়ে পৌঁছেছেন, আর 12টার থেকে আবার 4:30টায় কলকাতা এয়ারপোর্ট থেকে আজকে শিলচরে পৌঁছেছেন। পুরো দিন উনি পরিশ্রম করেছেন, তাই আমরা বিশেষ বক্তব্য রাখবো না। পরবর্তী সময় কৃষ্ণেন্দু আপনাদের এখানে আসবে। কৃষ্ণেন্দু আপনাদের ঘরের মানুষ, আপনাদের ঘরের ভাই, দাদা, বন্ধু, আপনাদের ঘরের ছেলে। আর কৃষ্ণেন্দু আজকে থেকে আমি একটা জিনিস হয়তো অন্য সময় আর এরকম একসঙ্গে সবাইকে পাবো না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন, পাতালকান্দির কতদিন কৃষ্ণেন্দু এমএলএ ছিলেন, আর আজকে উনি আসামের ক্যাবিনেট মন্ত্রী। আপনাদের সমষ্টিতে কৃষ্ণেন্দু সময় কম দেবেন। এখানে যারা কার্যকর্তারা আছেন, আপনারা কৃষ্ণেন্দু হয়ে সমষ্টি চালাবেন, কারণ আগামী দিনে এতদিন উনি পাতালকান্দির নেতৃত্ব দিয়েছেন, আর আগামী দিনে উনি আসামের নেতৃত্ব দেবেন। তাই সময় দিলে কৃষ্ণেন্দুকে আশীর্বাদ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, বন্দে মাতরম। সর্বপ্রথমে পাতালকান্দির সব নাগরিকদের পক্ষ থেকে, সব নাগরিকদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে
বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে বিশ্বাস এবং আস্থা বরাক উপত্যকার দুজন ব্যক্তি, দুই বিধায়ক কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে উনি যে ওনার ক্যাবিনেটে স্থান দিয়েছেন, যে কাজ করার সুযোগ দিয়েছেন, তাই আমরা বরাক উপত্যকার পক্ষ থেকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমি নিজে মনে করি যে আমি অনেক ভাগ্যবান যে এমন একজন নেতৃত্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা ক্যাবিনেটে কাজ করার সুযোগ পেয়েছি। তাই সবাই মিলে ওনার জন্য মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা করুন, ওনাকে যাতে আরো শক্তি দেন মা কামাখ্যা, উনি যাতে সমগ্র ভারতবর্ষে আরো ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। আমাকে যে 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টের পিএমজিএসওয়াই, পশুপালন, দুগ্ধ উৎপাদন ও পশু চিকিৎসা আর মৎস্য পালন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে নাগরিকদের সঙ্গে মিলে কাজ করা একটা বিরাট সুযোগ। আমাদের প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছে যে এগ্রিকালচারাল ডবল ইনকাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আসামের প্রত্যেকজন ব্যক্তি যাতে আত্মনির্ভর হয়, আর প্রত্যেকজন আত্মনির্ভর হতে হলে এগ্রিকালচার সেক্টরে আমরা ভালোভাবে এগিয়ে যেতে হবে। আর শুধু ধান চাষ করলে হবে না, রবি শস্য করলে হবে না, আমাদের পশুপালনও করতে হবে, আমাদের দুগ্ধ উৎপাদনও করতে হবে, আমাদের মৎস্য চাষও করতে হবে। তখনই আমরা এগ্রিকালচার ডবল ইনকাম, যেটা মুখ্যমন্ত্রীজির আগ্রহ, ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারব। আমাদের সময় অনেক কম, 1 বছর, 1 বছরের মধ্যে কাজ করে দেখাতে হবে। তাই আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা যে সময় দায়িত্ব নিয়েছি তারপর থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে রিভিউ মিটিং করে এবং আবার গুয়াহাটিতে গিয়ে আমরা ফেস প্ল্যানের কাজগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, রুট লেভেলে নিয়ে পৌঁছানো যায়, তার জন্য প্রয়াস চালাবো। আজকে এই কথা বলতে চাই যাতে আমরা মুখ্যমন্ত্রীজি যেভাবে আমার উপর, কৌশিক রায়ের উপর যে আস্থা, যে বিশ্বাস ন্যস্ত করেছেন, আমরা যাতে ওনার বিশ্বাস এবং আস্থাকে মাথায় রেখে সততা এবং নিষ্ঠার সহিত কাজ করে যেতে পারি। বরাক উপত্যকার উন্নয়ন, আসামের উন্নয়ন, বরাক উপত্যকা এবং আসাম ভ্যালি সব মিলে আমরা সম উন্নয়ন হয়, আমরা যাতে ভারতবর্ষের 5টা রাজ্যের উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসেবে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর একটা মিনিস্ট্রি নূতন করে অনুসূচনা করেছেন, যার দায়িত্ব দিয়েছেন এই মন্ত্রণালয়ের কৌশিক রায় মহোদয়। আমি কৌশিক রায়, বিজয় মালাকার, দীপায়ন চক্রবর্তী, মীর সোম, আমাদের ধলাই বিধায়ক, আমাদের নিয়ার রঞ্জন দাস, সবাই মিলে একজুট হয়ে আমরা কাজ করব যাতে মুখ্যমন্ত্রীজির যে আশা, যে আস্থা, যে বিশ্বাস, আমরা যাতে এটাকে সবসময় মাথায় রেখে কাজ করতে পারি, আমরা যাতে ভালোভাবে জনতার সেবায় নিয়োজিত থাকি, এই প্রার্থনা করি। আর সবাইকে বলবো, যেহেতু আজকে এই যে আমাদের দেবতুল্য যারা কার্যকর্তা, যেভাবে সকাল থেকে আপনারা একটা আগ্রহের মধ্যে যে আপনারা আপনাদের বিধায়ককে সম্বর্ধনা জানাবেন, আমিও সকালবেলা ভোরবেলা উঠে এসেছি, তারপর আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি নতমস্তক প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের
সবার আশীর্বাদে আপনারা 2বার বিধায়ক মানে আমাকে দিসপুর পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীজি আমাকে ক্যাবিনেটে স্থান দিয়েছেন। তাই সবার প্রথম আপনাদেরকে প্রণাম করি। আর আমরা কিন্তু সবসময় কার্যকর্তা, আমরা জনতার সেবক, আমরা এইভাবে সেবায় নিয়োজিত থাকি। আজকে যারা এখানে গামছা দিয়েছেন, উত্তরীয় দিয়েছেন, ফুলের তোড়া দিয়েছেন, এটা গামছা উত্তরীয় নয়, এটা একটা কাজেরও দায়িত্ব দিয়েছে। এই যে বিশ্বাস, ওনারা গেছেন, ওনারা কাজ করতে পারবেন, আরো ভালো করে কাজ করতে পারবেন। আমি মনে করি এটা যাতে ভগবান ওনাদের আশা পূর্ণ করে আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি, এই প্রার্থনা রাখলাম। আজকে আর বিশেষ সময় দিচ্ছি না, এখান থেকে বালিপুরা যেতে হবে। আজকে শিবুলদার জন্মদিন, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তাই আজকের এই শুভ দিনে শিবুলদারকে আমরা বহুত বহুত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা কামাখ্যার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, প্রার্থনা রেখে আমার বক্তব্য।